له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم يا معاذ أتدري ما حق الله على العباد قال الله ورسوله أعلم قال أن يعبدوه ولا يشركوا به شيئا أتدري ما حقهم عليه قال الله ورسوله أعلم قال ألا يؤدبهم ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না সময় আছে তোমার করো ইবাদত
এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, বাহির পাইবে না রেহাই, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ গড় ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বালন। যেদিন হবে মরণ গড় ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বালন। বলবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুনাহ, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাই বন্ধু আসিবে এক নজর দেখিবে, ভাই বন্ধু আসিবে এক নজর দেখিবে, ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। শেষে বলি ভাই বন্ধু গণ, ভুল হইলে ক্ষমা চাও, মাফ করিবেন সেই মাবুদ মোদের পাপখানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না।
উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মুখে বসে থাকা দিনী মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের মা ও বোনেরা এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদেরও অভিনন্দন। প্রথমে সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করব, যার প্রশংসা না করলে এই জালসার কোনো মূল্য নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আপনি করে শেষ করতে পারবো না। এই জন্য মহিয়ান গরিয়ান কৃপাময় সে মহাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। কি ভাই, আমার ভাষা বুঝতে পারছেন তো? তা আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বললাম, রাগ করেছেন আমার উপরে? যদি রাগ করে না থাকেন তো বলেন, কথা বলা লাগবে, কারণ এখন প্রায় 11:30, এখন ঘুম ঘুম ভাব আসবে। আমি যখন আপনাদের কথা বলতে বলবো তখন আপনারা কথা বলবেন, যাতে যারা একটু ঘুমে খুব পাকা, ওর ঘুমার এখনো কোনো এখানে থাকবে না, টার্গেটও থাকবে না। অনেকে আবার জালসা শুনতে এসে একটু ঘুমানোর চেষ্টা করে, যেটা ঘুমিয়ে এলি, বক্তা বকছে বকুক, কিন্তু ওকেও ঘুমাতে দেওয়া হবে না। একদম সজাগ থাকবেন, সচ্চার থাকবেন, যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন। দেখবেন আপনার মাইন্ড ফ্রি হবে, বক্তা শ্রোতা উভয়ের একটা সময়সীমা সুন্দরভাবে যাবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা কার করতে হবে বলুন তো? জোরে বলুন, কার? আল্লাহ। রুজির মালিক কে? সন্তান দেন কে? সন্তান ধারণ করেন কে? আল্লাহ সন্তান ধারণ করে না? কেমন কথা হলো? তাহলে আপনাদের এখন মনটা উল্টা পাল্টা হয়ে আছে। আল্লাহ সন্তান ধারণ করে, মানুষে করে। তো ঘুমটা ভাঙান, এদিকে সচেতন হন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তারপরে পরেই দরুদ ও সালাম শান্তি ধারা বিবর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, এই বাদরামো ছুটিয়ে দেবো। আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, মনে হয় আপনারা মনে শোনার মন নাই নাকি? মানে একটু ভালো হলো নাহলে বসে পালিয়ে যাবো, এরকম ভাবছেন নাকি? না, এমনটা করলে হবে না তো। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। একটু যারা বাইরে শীত পড়ছে, আপনারা পারলে একটু আগা দিকে আসেন। দেখেন প্যান্ডেলের তলায় ফাঁকা আছে জায়গা। যারা ওই আপনার তিরপালের বাইরে আছেন, শীত পড়ছে, এই জায়গাগুলো ক্রস করেন, পূর্ণ করেন, তাহলে দেখতে ভালো লাগবে। আগে আসেন না গো, যারা ওই শেষ মাথায় আছেন, শেষ মাথায়, আমার ভাষা বুঝতে পারে না, আগে আসেন। এই জায়গাটা পূরণ করেন ভাই, এই জায়গাটা পূরণ করেন, একটু আগে আসেন। এই জায়গাগুলো পূরণ করেন, এই জায়গাগুলো পূরণ করেন না একটু, দেখেন লোক আসতে পারে। বসেন, আগে বসেন। আরে ভাই, মুরগি তাওয়া দেয় না মা বোন, দেয় না? তা আপনি যদি মুরগির গন্ডি থেকে বাইরে হন তো বাচ্চা ফুটবে কি করে? আপনি এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের একটা রাস্তা তিনি আমাদের যে এই ব্যবস্থা করে দিয়েছেন। তো মা বোনেরা মুরগি পুষে ওই 8টা-10টা মুরগি দেয়, তাওয়াটাকে কি বলা হয় আপনাদের এইদিকে? তাওয়া বলে। মুরগি তাওয়া দেয় না হাঁড়িতে, তো তাওয়ার গন্ডির বাইরে যদি হয়তো বাচ্চা হবে। যদি মুরগিটা তলে যদি না থাকে, তো আপনি যদি প্যান্ডেলের বাইরে থাকে তো বাচ্চা হবে? আপনি কিছু শিখবেন, আসবে না। একত্রিত হন, সৌন্দর্যমূলক আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন, আপনারা ধীর স্থির ভাবে বসুন। আমি দেখতে পাচ্ছি আপনারা উঠে চলে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদেরও আলোচনা রয়েছে, দয়া করে উঠবেন না, বসেন। আরে আর তো বেশিক্ষণ নাই, যতক্ষণ আছে ততক্ষণ চালাবো ইনশাআল্লাহ। আজকে আমি খুব ভাইটাল গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, যে আলোচনাটা উভয় দুটোই ক্ষেত্রে। কারণ আজকের আলেম ওলামা যখন মা বাপের ব্যাপারে বক্তব্য দেয়, তখন অনেক সময় লোক প্রশ্ন করে যে মৌলভী সাহেব
খালি মা বাপেরই আলোচনা করছেন, ছেলে ব্যাপারে তো একটু কিছু বলেন না। তো আজকে দুটো বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আজ বর্তমানে সমাজ পরিবেশ এমন ভাবে ভাইরাসে পরিণত হয়েছে সবকিছুর মাধ্যমে, যে আজকে ভালো মানুষের অভাব, ঠিক কিনা? আজকে ভালো মানুষের অভাব কি অভাব নয়? অভাব। আরে আগে মানুষ যদি ডিগ্রি করেছে, ডিগ্রি অর্জন করেছে, তো মানুষ এখান থেকে ওই পাড়া টহল দিয়েছে, চল দেখে আসি মাস্টার পাস করেছে, চল ডাক্তার হয়েছে একটু দেখে আসি গা। এখন অ্যাভেলেবেল জায়গায় জায়গায় মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি কিন্তু তৈরি করা হচ্ছে, ব্যারিস্টার উকিল তৈরি হচ্ছে। কিন্তু সব হচ্ছে, কিন্তু প্রকৃত মানুষ তৈরি হচ্ছে না। কেন গো? প্রকৃত মানুষ কেন তৈরি হচ্ছে না? আপনি মনে করছেন যে আমি আমের গাছ লাগাবো, এর কোনো ফলন করব না, আমি যে ফল নেব, আম পারবো, লিচু পারবো, লেবু পারবো, তাহলে এই গাছটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে, এর দেখভাল করতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন ওই গাছটা নিজের আওতায় না আসবে, বড় যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি মেহনত না চালান, তাহলে গাছ আপনি টিকাতে পারবেন না। পারবেন? ছোট গাছকে বেশি বেড়া দেয় না বড় গাছকে বেড়া দেয় ভাই? ছোট গাছকে, যাতে ছাগলে গরুতে বাচ্চা ছেলেতে ভাঙতে না পারে, এই জন্য আমরা বেড়া, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজ বর্তমানে ছেলে মেয়েরা আস্তে আস্তে অপদার্থ হয়ে যাচ্ছে, দিন দিন বদমাশ হচ্ছে, বাপ মা থেকে নারাজ হচ্ছে, বড়দের কথা শুনে না। তার মূল কারণ মা বাবা। আগে রোগটা খুঁজে বের করতে হবে, রোগটা কি, এই রোগটা আগে বের করতে হবে। আপনি বলছেন যে মৌলভী সাহেব পানি পড়া দেন, আমার ছেলে কথা শুনে না, একটু ফুকটুক মারলে হয় না? আরে ফুকটুক মারবে কি করে? আপনি যে আগেই কুহল মেরেছেন, এ ব্যাপারে আপনার ঠিক আছে? তাতি বলছেন ছেলে আমার কথা শুনে শুনবে কেন? আপনার যে দায়িত্ব, সন্তান আপনার কাছে কি কি হক রাখে, কি কি পাবে, এর ব্যাপারে আপনাকে জ্ঞান রাখতে হবে। সন্তানের যে পাওনা, এটা আপনাকে আগে দিতে হবে। যদি আপনি তাকে পূর্ণ না দিতে পারেন, আপনি যতই তার জন্য দোয়া করুন, কোনো কাজে আসবে না। কেন আসবে না? ওই যে আপনি ওই ছোট গাছের মতো রেখে দিয়েছেন, ওই ছাগলে গাছ খাবে, ওই ছেলেতে মুড়ি মাথার গোড়াবে, এই আগাল ভেঙে দেবে, কিছু করার নেই। তো আল্লাহ আবার এখানে বলছে, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ, এই ইমানদার, শোনো, তোমার সন্তান, ছেলে মেয়ে, এগুলো তোমাদের ক্ষতির কারণ। কোথায় বলছেন আল্লাহ? সূরা তাগাবুনি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফাহজাম আওলাদিকুম ওয়াদুওয়াল্লাকুম ফাহজারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি, এই ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এগুলো তোমাদের ক্ষতির কারণ। এই তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ছেলে মেয়েরা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম হয়ে দাঁড়াবে। এই ছেলে মেয়েরা তোমাদের উপরে অভিযোগ করবে, সেদিন তুমি কোথায় পালাবে? তোমার সন্তানদেরকে তোমাকে লালন পালন করতে হবে। যদি তার মতন তার হক আদায় না করে দাও, বিচারের মাঝে আল্লাহ অভিযোগ উঠাবেন, সেদিন তোমার পালাবার কোনো রাস্তা থাকবে না। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা,
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। কি থেকে? কি থেকে? ওই জাহান্নামের আগুন থেকে তোমার সন্তানকে তুমি বাঁচাও। কারণ এই জাহান্নাম, যে জাহান্নামটা এমন একটি আগুন, অগ্নি শিখা, যে জাহান্নামে কেউ যেতে চাইবে না। এই জাহান্নাম কত ভয়াবহ রে! যেদিন মানুষ এই জাহান্নামটা দেখতে পাবে, সঙ্গে সঙ্গে কেউ যেতে চাইবে না। আমার আল্লাহ বলছেন, তোমার সন্তানদেরকে আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে কি কি কাজ করতে হবে? কি করতে হবে? কি করতে হবে সন্তানের জন্য? এটা তো আগে আপনাকে জানতে হবে। আমি পরে বাপ মায়ের কথা আলোচনা করব যে ছেলেরা কি কি করবে, কিন্তু আগে আপনার রোগটাকে তো বের করতে হবে। আপনি ছেলের কাছ থেকে আপনি ফল নেবেন, ছেলে যাতে আপনার কথা শুনে, যা বলবো আমার সন্তান যেন ওটাই শুনে। যদি আপনি চান যে আমার ছেলে আমার কথা মতো উঠুক, বসুক, চলুক, ফিরুক, এইরকম যদি আপনি চান, তাহলে আপনাকে আমি জয়টা টিপস দিব। আজকে টিপসটাকে আপনাকে বাড়ি, মন, মাথায়, ব্রেনে ভরে এরপর থেকে আপনি আমল করুন। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার মন মতন শুনবে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো না চলে যাবেন? শুনবেন, অবশ্যই শোনার প্রয়োজন আছে। কারণ আজকের বর্তমানে ছেলে মেয়েরা পিতা মাতার কথা শুনছে না। এখানে রোগ লুকিয়ে আছে, একদম বিশাল বড় রোগ। এই রোগটাকে আগে নির্মূল করতে হবে, এটাকে আগে সারার চেষ্টা করতে হবে। নাম্বার 1, যদি আপনি ভালো সন্তান পেতে চান, ভালো ছেলে মেয়ে পেতে চান, ভালো সন্তান যদি আপনি পেতে চান, বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। বিশ্বনবী বলছেন, পুরুষের কাজ হলো, পুরুষের বৈশিষ্ট্য হলো, তারা বিবাহ করার সময় 4টা জিনিস তারা দেখে। 4টা জিনিস তারা দেখে বিয়ে করে নেয়। আমরা অনেকে আলেম ওলামা এখানে ব্যাখ্যাটা ভুল করি। কি ভুল? আল্লাহ রাসূল বলেননি তোমরা 4টা জিনিস দেখো, বরং বিশ্বনবী বলছেন পুরুষেরা এই 4টা জিনিস দেখে। যারা বিবাহ করে তারা এই 4টা গুণ দেখে নেয়। কি কি সেই 4টা গুণ? লিমালিহা, তার মালকে দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, ওয়ালি জামালিহা, তার সুন্দর চেহারাটাকে দেখে, ওয়ালি দীনিহা, তার দিনটা কেমন আছে। এই 4টা গুণ প্রত্যেকটা ছেলে যে বিয়ে করে এই 4টা কোয়ালিটি গুণ দেখে। বিশ্বনবী বলছেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি দিনটাকে প্রাধান্য দেবে। ওই মেয়েটার যদি বংশ খুব বড় না হয়, এতে কোনো অসুবিধা নাই। যদি ওই মহিলাটার, যদি ওই তার পরিবারের টাকা পয়সা যদি ওই রকম না থাকে, কোনো অসুবিধা নাই। যদি মেয়েটা খুব অত চাকচিক্যময় যদি না হয়, দেখার মতন যদি হয়, কিন্তু বিশ্বনবী বলছেন, ও পৃথিবীর মানুষ, যারা তোমরা বিবাহ করবে, যারা তোমরা মেয়ে দেখতে যাবে, শুনে নাও, তোমরা এই দিনটাকে প্রাধান্য দেবে। আমরা কোনটা দেখি? এখানে 4টা বললেন। 1, মাল, বংশ, সৌন্দর্য, আর দিনদারিতা, পরেজগারিতা, আল্লাহওয়ালি মহিলা। এই 4টা গুণ পুরুষের গতি তারা দেখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি বলেন। জি বলেন। 3 বস্তা সিমেন্ট আর কিছু নাই? রে সুবহানাল্লাহ, আর 2 বস্তা হলো হয় না? 5 বস্তা করে দেন, করে দেন, পরে দেবেন যখন। মাশাআল্লাহ, ভালো লাগলো আপনার ই শুনে। করে দেন 5 বস্তা। জি, ও গাড়ি চাকা চলে না কেমন হল? 5 বস্তা। তা আপনি 5 মাস পর দিবেন।
আচ্ছা, বাকি রাখলে তো অসুবিধা নেই, আপনি পরেই দিবেন, আপনি নিয়ত রেখে দেন 5 বস্তা। 4 বস্তা থাকবে। এই দেখেন কি আছে, কথা বলেন। হ্যালো, দেখেন, আমাকে বিরক্ত করবেন না, আমি যতক্ষণ 1 ঘন্টা আলোচনা করতে দেন আমাকে, আমার বিষয়ের ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, আপনারা লিখে রাখবেন, অসুবিধা নেই, তারপর আমাকে বলবেন। 1 ঘন্টা হোক, মানুষ থেকে বসে আছে। ভাই কি বলছিলাম, কি বলছিলাম গো, মনে আছে আপনাদের? 4টা জিনিস, পুরুষের গতি হচ্ছে তারা 4টা জিনিস দেখে বিবাহ করে। তা আমি আপনারা কোনটা দেখেন? 4টাই না কোনটা? বংশ, টাকা, ধন সম্পদ কেমন আছে ওটাই দেখেন না? আর বিয়ে দেখার সিস্টেম কেমন হয়েছে আপনাদের এখানে? সব জায়গায় একই অবস্থায় হয়, কোনো জায়গায় বলবো না যে ভালো, সব জায়গারই একই অবস্থা। মেয়ে দেখতে যাবেন, মেয়ে দেখার নিয়ম কি? মেয়ে দেখতে গিয়ে কে কে যায়? একটা মেয়েকে দেখার জন্য কয়জন যায়? মা, বাপ, সালা, তারপরে তো বন্ধু, কি রং রং। তো শরীয়ত কিন্তু বলে না যে আপনি সবাই মিলে যাবেন। শরীয়ত, আল্লাহ নবী বলছেন যে বিবাহ করবে সে মাত্র কেবলমাত্র সেই যাবে। এটা হচ্ছে হাদিসের ভাষা, কিন্তু আমরা উল্টে দিয়েছি। কি উল্টে দিয়েছি জানেন? কেমন উল্টে দিয়েছি? উল্টে যখন দিয়েছি, তো বন্ধু আছে, বন্ধুকে বলছি এ দোষ, কাল কিন্তু আছে, যেতে হবে। কোনটে? যেতে পারবো না, ধর শালা, যেতে পারবি না মানে? যেতে হবে তোকে, পালসার লিবো একখানটা বাম্পার দেখে, তুই যাবি, তোকে তো যেতে হবে, যাবি না মানে? কোন রকম করে যদি নিয়ে গেল এমন পালসার, এটা গন্ডার মতন, তাই দেখে গন্ডা লাগছে যখন গাড়ি চালাই। দুজনে, একজনকে আসমানে উঠিয়ে দিয়েছে, একজনের নিচে আছে, ওকে আসমানে উঠিয়ে দিয়েছে, আর পেছন দিকে বসে আছে, দেখেননি গাড়ি? তো ওই গাড়ি দিয়েছে, চলে গেছে, তার সাইডেও তো শালা গেছে, তারপরে কিনা তার বাপ গেছে, সকল মিলে সবাই গেছে, মেয়েটাকে গোল করে চাক্কা করে বসে গেছে। বিয়ে কয়জন করবে? বিয়ে একজন করবে। সমাজে ক্যান্সার হয়েছে এখন জানেন বর্তমানে? আপনি যে ওই বন্ধুটাকে নিয়ে চলে গেলেন, এখন বর্তমানে কি হচ্ছে? বন্ধু আপনার তল শত্রু সেটিং হয়ে বসে আছে। কি শত্রু সেটিং? মেয়েটা বন্ধু যখন চয়েস হয়ে যাবে, তখন ওকে ফুসলে বার বলবে, হ্যাঁ শালা বহুটা ভাল লাগে, তো তোর খিদা লেগেছে না ওর খিদা লেগেছে? তুই যে দেখলি চোখে, তো কার খিদা লেগেছে বলেন তো? যে বিয়ে করবে ওকে আবার নিয়ে যায় না, ওকে আবার কোন সময় বাড়তে রেখে দিচ্ছে, বলছে তোরা দেখাই। যার দরকার সেই গেল না, গেল মা বাবা আর আত্মীয় স্বজন, 10 জন 20 জন মেয়ে গেল, দেখে আবার ভোজ করে খেয়ে আবার চলে এলো। এই সিস্টেম কতদিন চলবে? কখন আপনার ঘুষটা ঘুরবে? এই প্রথাটা কখন বন্ধ হবে? আপনি যে মেয়ের বাড়ি থেকে দেখে আপনি খেয়ে চলে এলেন, এর জবাবটা আপনাকে আল্লাহকে দিতে হবে না? কেন হবে? আরে পারলে সে যাবে, তার মা যাবে, যদি তার থেকে না পারে তো একটা বোনকে নিয়ে যাবে, দেখে আসবে। এরপরে দেখে আসার পর পাকাপুক্ত করবে যে হ্যাঁ আব্বু করে দিয়েছি, তার গার্জেনের সঙ্গে কথা বলো যে বিয়ে কয় তারিখ ঠিক হবে না হবে, ব্যাস বিয়ে দেখার নিয়ম হয়ে গেল। কিন্তু আজকে আরে 10 মোল্লা 10 চাক, ও একবার গেল, ওই এলো, আবার ওই গেল, ফের একবার এলো, আশা রানিং করতে আছে, লাস্টে আবার কি খুদ পেলো, বলছে এ বিয়ে আর হবে না, মেয়ের মান সম্মানও গেল। কেমন লাগে? এটা শরীয়ত নয়। আপনার ছেলে বিয়ে করবে, আপনার ছেলেকে যেতে হবে, যদি না করে আজকে আজকে ক্যান্সার হচ্ছে, আপনি দেখতে যাচ্ছেন, দেখতে গিয়ে আপনার বন্ধু আপনার পাল্টা বলছে যে এই ছেলেটা এই মেয়েটা ভালো নয়, আবার মেয়ের তরফকে বলছে এই ছেলেটা ভালো নয়, এরকম উতল তল, তারপরে দিন বিয়ে করে বসে আছে, লেনে বা ঠেলা। এই তো হচ্ছে বর্তমানে। আপনি কটা প্রমাণ নেবেন এরকম? এই জন্য আপনি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তাহলে মেয়ে দেখতে হবে। বিশ্বনবী কি বললেন? হে যে পুরুষেরা, তোমরা যারা বিয়ে করবে, তোমরা দিনদারিতা মেয়ে দেখে তোমরা বিয়ে করো। কেন? একজন সন্তানের প্রথম দায়িত্ব, সন্তান হক রাখে সুন্দর মা পাওয়া। আপনাকে ওই সন্তানের জন্য সুন্দর মায়ের ব্যবস্থা করতে হবে। আজ আমরা বর্তমানে কয়জন মায়ের ব্যবস্থা করেছি? কি দেখছি আজকে? যে এটাই দেখছে, তোমার নাম কি? তোমার নাম? আমার নাম অমুক। কতখানি পড়ো? হ্যাঁ আছি 8 9 টুক অব্দি আছে। আচ্ছা বেরি কটি বাঁধো? আপনাদের এদিকে বেরি বাঁধে গো? বাঁধে বেরি?
আছে এদিকে বেড়ি, কতটি বেড়ি বাঁধতে পারে? আরে হাজারে কোটি 300 তো আজীব ব্যাপার। কিন্তু আগেকার যুগে কিন্তু এরকম প্রশ্ন ছিল না। আমি ছোটতে আমার ভালো মনে পড়ে যে আগে কিছু মানুষ, যখন খুবই আমি ছোট 7-8 বছরে, তখন দেখেছি কমসে কম, এখন আসতে অনেক কমে গেছে। আগে বিয়ে, যখন মেয়ে দেখতে গিয়েছে, ভালো মন্দ যা আছে থাক, বিয়ে করতে গিয়ে আগে দেখে যে মা তুমি কোরআন জানো কিনা। এখন কোরআন জানো কিনা বলে না, কোরআন জানো কিনা। কি জানে জানেন? কি জানে? টিভির রোগ বুঝেন তো? টিভি দেখতে ছাড়ে না। বাড়িতে এক এক বাড়িতে যা টিভির কৌশল চলেছে, আর টিভি দেখে আজকে মেয়েরা আত্মহারা হয়ে গেছে। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বিড়ি বাধা মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। হিন্দির কিছু বুঝে না জি, বিড়ি বেঁধে বেঁধে ওর হিন্দি মুখস্থ হয়ে গেছে। বিড়ি বাধা মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। প্রত্যেকটা পরিবারে এখন টিভি, যেই টিভির কাজা যদি আদায় না করে তো আর ঘুম হবে না। কাজা বুঝেন না আপনারা? নামাজ কাজা লাগে, সিরিয়াল কাজা। ও যদি ছুটে যায় সিরিয়াল, ও কোনখান থেকে ছুটেছে ও আগে দেখার লেগে চা খাওয়া তা বন্ধ করতে হয়, তা বন্ধ করতে হবে। আজকে বর্তমানের মেয়েরা, নারী থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে আরে বুড়া বুড়ি পর্যন্ত এই সিরিয়ালে আজকে পাগল। সে যদি একটু তার ছুটে যায়, ওটা আবার কোন সকালে কাজা আদায় করে। এই সিরিয়াল থাকার কারণে আজকে সংসারে অশান্তি। আমি পরে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দায়িত্ব হচ্ছে যে একজন মা, একজন সন্তান, তার পাওনা, তার হক হচ্ছে সুন্দর মা পাওয়া। কারণ আমরা তো খুঁজছি কি, যে তার চেহারা, নবন্য চেহারা, রূপলাবণ্য চেহারা আমরা খুঁজছি, কিন্তু প্রকৃত আমরা মা খুঁজার চেষ্টা করি না। আগে জিজ্ঞাসা করেছে কোরআন পড়তে জানো কিনা, তো আজকে কোরআনের কথা জিজ্ঞাসা করে না, প্রথমে বলছে মা তুমি কতটি বিড়ি বাঁধতে পারো, বিড়ি বেঁধে খাওয়াবে। তাই অধম মানুষ বুঝবে কখন বিড়ি বেঁধে কে খাওয়াবে? তোমার বউ না তোমার ছেলে খাওয়াবে? বিড়ির কথা জিজ্ঞাসা করছে আগে। হায় 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 হায়, প্রথম মা, একজন মা সন্তান পাবে, সুন্দর একটা মা পাবে। কেন পাবে, কেন পাবে শুনে নাও। কারণ সুন্দর মা পেলে ওই বাচ্চাটার পূর্ণ জীবনটা ধন্য হবে। বর্তমানে এই বাচ্চাটার জন্য মা পাল্টা যাবে না, আপনার বউ পাল্টা যাবে। বউ পাল্টা যাবে ঠিকই, কিন্তু মা পাল্টানো যাবে না। এ সন্তানের জন্য যেটা মায়ের পেটে গর্ভধারণ করবে, পেট থেকে যে বাচ্চাটা আসবে ওটাই তার মা হবে। কারণ মা পাল্টানো যায় না, বউ পাল্টানো যায়।
আপনাকে একটা উদাহরণ বলি, এই যে ভুট্টা চাষ হয় আপনাদের দিকে, ভুট্টা চাষ হয়, আচ্ছা ভুট্টা চাষ হয়, বা আমরা জাঁজরা বলি, আমাদের ব্যবস্থা জাঁজরা বলে, জাঁজরা, ভুট্টাকে জাঁজরা বলে, হ্যাঁ এদিকে বলে। তো এই জাঁজরা চাষ যে নিয়ে আসলো, ঝরিয়ে দিয়ে জাঁজরা হয়ে গেল। তো এটাকে করে সুন্দর করে কতদিন খাটনি করে চাষিরা চাষাবাদ করে সার পানি দিয়ে এরপরে তাকে কি করা হয়, ওই ছড়িয়ে নেই দানাটাকে দিয়ে আবার মেশিনে ভরা হয়। মেশিনে ভরার পর কি বলা হয়, কি বের হয়, চানাচুর বের হয়। আচ্ছা চানাচুর বের হলো, যদি ওই মেশিনটা, যেই মেশিনে চানাচুর তৈরি করা হয় ওই মেশিনটাতে যদি আপনি কেরাসিন ভরে দেন, আচ্ছা ওই চানাচুর খাওয়া যাবে? খাওয়া যাবে? আমরা কেউ খাবো না। আরে যে খারাপ জিনিস ঢুকেছে আর খাওয়া যাবে না। ঠিক অনুরূপ এমনি ভাবে যদি আপনার এই ফ্যাক্টরিতে যদি গোলমাল লেগে থাকে তাহলে সমস্যা আছে, সমস্যা আছে। সুন্দর মা আজকে পাওয়া খুব মুশকিল। আজকে মায়ের খুব অভাব, বউয়ের খুব আজকে অভাব, মেয়েদের অভাব। মেয়ে তো অ্যাভেলেবল, কিন্তু প্রকৃত একজন বউ, প্রকৃত মা আজকে বর্তমানে পাওয়া খুব মুশকিল। কি হলো? আজকে বর্তমানে মা পাওয়া খুব মুশকিল। আমি এক জায়গায় ফোন করছি, বীরভূম ডিস্ট্রিক্টে, যে আমি আবার বলছি যে হ্যাঁ গো ওইদিকে মেয়ে পাওয়া যাবে, মেয়ে পাওয়া যাবে, নারী মেয়ে পাওয়া যাবে, তো একজন বন্ধুর বিয়ে দিবে, তো মেয়ে পাওয়া যাবে কিনা। তো উত্তর কি দিয়েছেন জানেন? বলছে এদিকে মেয়ে পাওয়া যায় না গো। বলছে কেন পাওয়া যায় না? বলছে মেয়ে কিভাবে পাবেন আপনি, সব বুকিং হয়ে আছে। কি করে বুকিং হয়ে আছে? বলছে স্কুলে যা আছে সব বুকিং হয়ে আছে, একটা একটা করে নিয়েছে। তা আমি শুনে একটু হাসলাম, আবার একটু তাজ্জব হলাম। কথাটা কিন্তু ফেলার নয়, কারণ আজকালকে বেশিরভাগ, আজকে মমতা দিদি এই 11 পাস হওয়ার পরে একটা মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে। মোবাইলের কারণে আজকে ভাইরাসে পরিণত হয়েছে। সুন্দর মা খাওয়া বর্তমানে খুবই মুশকিল, এত মুশকিল যা বলার কথা নয়, বর্তমানে খুবই মুশকিল। কারণ দেখবেন যার হাতে মোবাইল রয়েছে, কোনো মেয়ের হাতে যদি মোবাইল থাকে, আপনি জেনে নেন ওই মেয়েটার তার বাকি সময়গুলোর মধ্যে ভেজাল ঢুকে আছেই আছেই আছে। যে মাত্র মোবাইল ধরিয়ে দিয়েছেন, কি করে না করে আপনার খোঁজ নাই, মোবাইল আপনার দিয়ে দিয়েছেন, কি করবে? তো আপনার মেয়ে অনলাইন ক্লাস করবে। আরে অনলাইন ক্লাস নয়, অনলাইন প্রেম করার জন্য সরকার আপনার মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছে। তাই তো আজকে বর্তমান কি হয়েছে, তাই বর্তমানে ইয়ং থেকে শুরু করে ছেলের মা পর্যন্ত এই মোবাইলের ভাইরাসে পড়ে আজকে দুর্দশা হয়ে গেছে। হাই রে হাই, ভাই রে ভাই,